মাদ্রাসার একজন ছাত্র কথা ঠিক না, আগে বুঝবেন পরে সমালোচনা করবেন। আর লম্বা সামনের থেকে আর যেমন বলবে কি হুজুর আপনার হুজুরের জন্য প্রশংসা করলেন, কানে ধরে বুঝেছি আমি আমার হুজুরের জন্য প্রশংসা করতেছি। খামাখা ভুলবার কথাবার্তা আলোচনা সমালোচনা করে দিনের কাজকে কেন পিছিয়ে দিতেছি? আমার নবী আপনার নবীর মধ্যে কোনো পার্থক্য আছে? আমারও যেই নবী আপনারও তো সেই নবী। আমি যে কোরআন পড়ি আপনিও তো সেই কোরআন পড়েন। আমি যে আল্লাহকে সিজদা দিই আপনি কি ভিন্ন আল্লাহকে সিজদা দেন? তাহলে কেন এত সমালোচনা? এগুলো বাদ দিয়ে আপনি আরেকজন পীরের মুরিদ আছেন থাকেন, কিন্তু চরমনের হুজুরের হাতকে সমর্থন দিয়ে শক্তিশালী করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটা ব্যবস্থা করে দেন। আর আপনার সমালোচনায় তো দিন দিন ইসলাম দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দান করুন। দাওয়াত আছে না নাই? তালিম হালকা জিকিরে তালিম, মাসিক ইজতেমায় তালিম নাই? আছে। যদি থাকে আবার ছাত্রদের জন্য কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করে তালিমের ব্যবস্থা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করছে কি করে নাই? হাজার হাজার মাদ্রাসা, এটা কি তামাশা মনে করছে? এত মাদ্রাসা দিয়ে এত মাদ্রাসা, এরপরেও এই যে আপনার মোবাইলেও ঢুকতেছে এক পুলিশের বক্তব্য নবীজির বিরুদ্ধে, কথা হয় না? ওটা খায় কাটটা আমার পোশাক দিয়ে দিচ্ছে ওটার বাপের থেকে না আমার থেকে নবীজিরে মহামানব মানতে চায় না। আমার কথা তোর মতো জানোয়ার নবীজিরে মানলেই কি আর না মানলেই কিন্তু জানোয়ার পিছাস কথা ঠিক না ভাই? 3 নম্বরে আত্মশুদ্ধি তাজকিয়া নফস আছে না নাই? 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাও বুঝি নাই। যে যখন ইসলামের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে কথা বলে প্রথম যেই ব্যক্তিটা রাস্তায় নেব ওই ব্যক্তির নাম চরমনায়ের পীর, কথা হয় না? ব্যানার দিয়ে নেতা কর্মী ছেড়ে দিয়ে অফিসে বইয়ে চা খায় না, নিজে রাজপথে ঘাম ঝরা কদম পাড়ায়, কথা দেখে না? চরমনায়ের পীরের কাছে যাইয়া দেখে বোঝা যায় না উনি যে এত বড় বিশ্বাস, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এটা বোঝেন না? একেবারে সাদা মাথা সাধারণ মানুষ, রিক্সাওয়ালা মুসাফা করে, মুসি মেথরে যায় হুজুরের সাথে কোলাকুলি করে ভালাই, হুজুরের কাছে যাওয়ার জন্য কোন পারমিশন নিতে হয় না, গেট পাস লাগে না, পরিচয় লাগে না, ওটা দেখি না? আল্লাহ নবীর দরবারেও যাইতে গেট পাস লাগে নাই, পরিচয় লাগে নাই। এই জায়গা থেকে তো আমরা বলতে পারি যোগ্য একজন ওয়ারাসাতে আম্বিয়া, হয় না? সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত এক নমুনা চরমনায়ের পীরের দিকে তাকাইলে বোঝা যায়। চার দোকানে বইতেও কোনো কার্পণ্যতা করে না যে আমি এত বড় হুজুর, এত বড় বিশ্বাস, এত বড় দলের নেতা চেয়ারম্যান, চার দোকানে আমি বলবো না। চার দোকানেও ধরে ভয়, চার দোকানদারেও টান দিয়ে বুকে ধরেও ধরে ভয়। এটাই তো নবীর আদর্শ, ইনি তো ইসলামের শিক্ষা, কথা ঠিক না? যার কারণে দেখবেন চরমনায়ের পীর সাহেবের মুরিদরা গরিবের দল বেশি। আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম যারা ছিল বেশিরভাগ গরিবের দল ছিল, কথা ঠিক না? তাহলে এই 4 কাজ কি চরমনায় আছে না নাই? এবার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নিয়ে আগেও একটু বলছি এখন একটু বলি।